ফার্স্ট টিউশন তো 8:30 থেকে, তো তার আগে 5:30 থেকে খেলতে যেতাম। আচ্ছা। আবার শনিবার দিন 5টার সময় টিউশন ছুটি হতো, 5টা থেকে খেলতাম। মানে টাইম পেলেই সব বন্ধুরা একসাথে মেসেজ করতে যে চল বেরোবো, দেন সবাই ব্যাট নিয়ে বেরিয়ে যেতাম। ম্যাথস আমার ফেভারিট সাবজেক্ট, তো ম্যাথস নিয়ে আমার কোনোদিন প্রবলেম হয়নি। আমি ম্যাথস এক্সাম অন অ্যান এভারেজ প্রত্যেক জায়গায় 2 আওয়ার্সে শেষ করতাম। ওর পড়াশোনার জন্য আমাদের সমস্ত কিছু আমরা অ্যাডজাস্টমেন্ট করতে রাখি। যারা ভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালানো যায় না, সেই মিথটাকে কিন্তু আজকে আমরা বাস্ট করব। আজ আমরা রয়েছি এবারের মাধ্যমিক 2026-এর থার্ড র্যাঙ্ক হোল্ডার মৈনাক মণ্ডলের সাথে। আমরা জানবো মৈনাক কিভাবে প্রিপেয়ার করতো আর নিজেকে পড়াশোনার পাশাপাশি অন্যভাবে কিভাবে এনগেজ রাখতো, খেলাধুলার কি ইম্পর্টেন্স আর তার লাইফে কি কি গোলস রয়েছে। কথা বলা যাক মৈনাকের সাথে। তো তুমি যেখানে থাকো সেখানে ধরো যে ধরনের অপরচুনিটি আজ আছে, তুমি সেখান থেকে তুমি সাউথ বাঁকুড়ায় থাকো, আর আজকে সেখান থেকে তুমি হলো একটা কিছুটা এগিয়ে এসছো, 80 কিলোমিটার 80 কিলোমিটার এগিয়ে এসছো। তো এই যে যে সিচুয়েশন যেখানে ধরো এরকম অপরচুনিটির জায়গাটা, তো আগামী দিনে তোমার কি মনে হয় যে এই যে অনেকেরই তো মেধা আছে, তারা কি সত্যি তো চান্স পায় না, কি হওয়া দরকার বা কিছু চেঞ্জ হওয়া হ্যাঁ, দরকার? যাদের সত্যি মেধা আছে, মানে পড়াশোনায় যারা আগ্রহী, তাদের অবশ্যই, মানে গ্রামের দিকে তো এত অপরচুনিটি নেই, এত ডাইভার্সিটি পড়াশোনার ক্ষেত্রে নেই। আমি নিজে সেটা ফিল করেছি ক্লাস 8 অবধি। দেন 9-এ তাই পড়াশোনার সাফিসিয়েন্ট এর জন্য আমি বাঁকুড়াতে শিফট করি। তো কারো যদি নিজের পড়াশোনার ইচ্ছে থাকে, সে অবশ্যই গ্রাম ছেড়ে বাঁকুড়াতে আসতে পারে, কারণ এখানে তো পড়াশোনার ডাইভার্সিটি আছে। সে নিজেকে ইমপ্রুভ করতে পারবে, অনেক স্টুডেন্ট আছে তাদের সাথে নিজেকে কম্পিট করে নিজে জাজ করতে পারবে। আচ্ছা, মানে ধরো তুমি যে গ্রো করবে, তোমার একটা হ্যাঁ। বন্ধুদের সাথে একটা হেলদি কম্পিটিশন হবে, সেরকম কিছু না, জায়গা পড়াশোনার ক্ষেত্রে সেরকম কিছু সেরকম কিছু নেই। থাক। রাইট। তো ধরো কোনো একটা বাচ্চা যখন সেভাবে এরম জায়গায় আসছে, যেখানে একটা তো বললে স্কুলের পড়াশোনা, হুম। তার পাশাপাশি যে যখন তুমি ধরো 11-12-এ তুমি যেমন একটি সংস্থার কাছে যেখানে ভর্তি হয়েছো, আমরা একটু আগে কথা বলছিলাম, যেখানে তুমি পরের পড়াশোনা নিয়ে ভাবছো, তো এটা এই অপরচুনিটি গুলো থাকাটাও কতটা জরুরি সেখানে, বা যদি মনে হয় সেটা কি কোনোভাবে ওখানে যাওয়াটাও পসিবল, তোমার কি মনে হয়? আই থিঙ্ক পসিবল নয়, কারণ যেসব এই সংস্থাগুলো ফার্দার 11-12 এর কোচিং দেয়, তারা তো সব বড় বড় টাউন বা হুম সিটিতেই। হুম হুম আর যেহেতু আমার ওটা প্রত্যন্তই গ্রাম, বলতে গেলে একদম গ্রাম মফস্বল টাইপস, তো হুম হুম ওখানে তো এইসব আসা সম্ভব নয়। তো হুম। এইসবের জন্য তো গ্রাম ছেড়ে বেরিয়ে আসতেই হবে। তো তোমার কি কোথাও মনে হয় যে এই জিনিসটা যে মোবাইলে দিয়েও কি সেই পড়াশোনাটা পসিবল? কারণ আজকাল তো অনলাইনে প্রচুর কিছুই পড়া হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, তবে পুরোটা পসিবল না। অফলাইনে আচ্ছা, যতটা ফ্রুটফুল হয়, অনলাইনে কি কোনোদিন। কি কি সমস্যা হতে পারে মনে হয়? অনলাইনে বেসিক্যালি যেটা টিচার স্টুডেন্টের যে ওয়ান টু ওয়ান হুম ইন্টারাকশন, হুম। সেটা অনলাইনে পাওয়া যাবে না, বেশ। সেটা অফলাইনে পাওয়া যাবে। সো সেখানে মানে স্টুডেন্ট যে সত্যিকারে সেটা বুঝতে পারলো, আজকের যে কন্টেন্টটা বা সেটা যে তার কোনো ডাউট আছে কিনা নেই, হুম সে হুম। কিন্তু অনলাইনে এক্সপ্রেস করতে পারবে না। একটা তো ওয়ান টু ওয়ান সেশন বলছো, একটা ডাউট ডাউট, বলছো, হ্যাঁ, আচ্ছা। ডাউট একুমুলেট হতে থাকলে পরে তখন সেটা অনেক অনেক ডাউট যখন একুমুলেট হয়ে যাবে, তখন তার নিজের মধ্যে একটা ভয় টাইপস পিছিয়ে পড়ায়। পিছিয়ে পড়া। হ্যাঁ, তখন হুম হুম এক্সামের সময় নিজেকে অন্যদের থেকে পিছিয়ে পড়বে, মেন্টালি হুম হুম ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই ওই জন্য অনলাইনের থেকে অবভিয়াসলি অফলাইন বেটার। অফলাইনে টিচার সামনে থাকবে, টিচারকে এনি টাইম ফ্রিলি সব কোশ্চেন হুম আস্ক হুম। করা যায়, তো নিজেকে আবার বেটার করার একটা চান্স থাকে। মানে কালকের দিনে যদি অনলাইনে এই জায়গাগুলো ঠিক করা যায় বা হ্যাঁ, কেউ করতে পারে হ্যাঁ, বা দিতে পারে, তাহলে হয়তো এই যে যারা আসতে পারছে না, হ্যাঁ, তাদের কাছে হয়তো সুযোগটাই নেই, হয়তো হ্যাঁ, আর্থিক, সেক্ষেত্রে তারা তাদের হয়তো অনেকটাই তাদের ভালো হবে। হুম হুম। মানে এখন যতটা আছে তার থেকে হয়তো, মানে অফলাইনে যদি 100% হয়, তাহলে সেক্ষেত্রে 99% তো বলা যেতে পারে অনলাইন। বেশ। তুমি একটা কথা বললে যে তুমি ধরো এই যে একটা হেলদি কম্পিটিশন আমরা কথা বলছি, যে পড়াশোনা নিয়েও একে অপরের সাথে যে কম্পিট করা, এই জায়গাটাও বলছো সেরকম ছিল না। এটা কেন জরুরি বা কতটা জরুরি? মানে এটা জরুরি বলতে, আমি নিজের লাইফে যেটা রিয়েলাইজ করলাম, যদি আমি গ্রাম থেকে পড়াশোনা করতাম, হয়তো আমি মাধ্যমিকে থার্ড র্যাঙ্ক পেতাম না। আমি হার্ডলি 680 685-এ গিয়ে আমি নিজেও থেমে যেতাম, কারণ আমি 9-10-এ এখানে এসে যে কম্পিটিশনটা পেয়েছি, ওখানে কম্পিটিশন পেতাম না। তো ওখানে আমি যা নাম্বারই পেতাম, আমি ফার্স্ট হয়ে যেতাম। তাহলে আমি হুম হয়তো অবভিয়াসলি আমি বেটার, আমার থেকে আর কেউ নেই। কিন্তু এখানে আসার পর আমার সেই ভুল ভ্রমটা ভেঙে যায় যে আমার থেকে অনেকে ভালো আছে, আমাকে তাদের মতো হতে হবে। তো সেই একটা জেদ থেকে পড়াশোনা শুরু হবে, এবং সেখান থেকে ভালো সেখান থেকে ভালো একটা কম্পিটিশন আর নিজেও আরো গ্রো করা। গ্রো করা যায়। তো এই যে এই গ্রো করার মাঝে ধরো কম্পিটিশনের মধ্যে তো একটা বড় জায়গা থাকে আমাদের যে পরীক্ষা বা ইভ্যালুয়েশন সিস্টেম। হ্যাঁ, তো তুমি এই প্রিপারেশনের ফেজে কতভাবে বা কিভাবে পরীক্ষা দিতে বা নিজেকে ইভ্যালুয়েট করতে?
আমি যা পরীক্ষা সব তো স্কুলের পরীক্ষাগুলো দিয়েছি, এবং মানে বেসিক্যালি বাইরে কিছু সংস্থা রয়েছে যেগুলো মক টেস্ট হয়, সেরকম কিছু না, দিয়েছো? আচ্ছা। মক টেস্ট দিয়েছি বলতে টেস্টের আগেটা পরেতে বাঁকুড়া জেলা মক টেস্ট কমিটি বলে আছে, তাদের দিয়েছি। তো এই জাস্ট বেশি কিছু দেয়নি। সো বেসিক্যালি যা পড়া, মানে সারা বছর ধরে যা কন্টেন্ট স্কুলে পড়ানো হয়, টিউশনে পড়ানো হয়, রেগুলার বেসিসে পড়াগুলো করে নেওয়া দরকার, যাতে এক্সামের আগে না চাপ হয়। আমি ওইভাবে করতাম যাতে এক্সামের আগে চাপ না নিয়ে, যাতে এক্সামটা মাইন্ড স্ট্রেস ফ্রি মাইন্ডে দেওয়া যেতে পারে, তবেই এক্সাম বেটার হবে। আচ্ছা, দুটো বিষয়। একটা বিষয় হলো যে ধরো এই যে বললে টিউশনের কথা, তুমি প্রতিটা বিষয়ে তোমার একজন করে টিউশন টিচার ছিল? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। তো এবারে এই যে ধরো কেউ ধরো স্কুলে পড়ছে, স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়াটাও খুব জরুরি, যখন হ্যাঁ। কথা বলছো হুম। স্কুলের পড়াশোনাটা, হ্যাঁ। প্লাস টিউশন পড়বে, আর হ্যাঁ। তারপরে তার সেলফ স্টাডি। হুম। এই সময়টা ভাগ হবে কি করে? সময়টা ভাববেন, স্কুল তো এখন ডেলি যাওয়া তো পসিবল হয় না। বেসিক্যালি সবাই টিউশনের উপরই ডিপেন্ডেন্ট, যা এখন সময় টাইম। সেটা ভালো না খারাপ? অবভিয়াস মানে স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে। আচ্ছা। কেউ যদি নিতে পারে অবশ্যই ভালো, এবার কেউ যদি না নিতে পারে তখন তার পক্ষে খারাপ হয়ে কারণ যাবে। একটা সাইডে ধরো শুধু টিউশন গেলাম, হয়তো একটা ফাঁকি প্রবণতা কি আসতে পারে? হ্যাঁ, আসতেই পারে। সে এবার স্টুডেন্টের মাইন্ডসেট, সে যদি টিউশন যে ফাঁকি দেবে বলে তখন তো কেউ কিছু করতে পারে। তো ধরো যখন শুরু হয়, ধরো এই ফার্স্ট সামেটিভের আগে অবধি, হুম। তখন তো অ্যাটলিস্ট সবাই মোটামুটি স্কুলে যায়। মোটামুটি তো খুব রেয়ার, খুব rare। স্কুলে যাওয়াই হয় না। আচ্ছা। তো ধরো এই 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 ধরো স্কুল থাকছে বা থাকছে না সেই সময়টা, বাকি টিউশন আর সেলফ স্টাডি, Tuition। এই সময়টা কিভাবে ভাগ করবে? আমি যেটা করেছিলাম, আমার বেসিক্যালি টিউশন থাকতো মর্নিং শিফটে, আর বাকি ইভিনিং নাইটে টিউশন থাকতো, নাইট আপ টু 9 PM পর্যন্ত। বাকি অল স্কুল টাইমটা আমার ফ্রি থাকে। আমার এখনো 11ও সেম রুটিন হয়ে গেছে, সকালে বিকেলে রাত্রে টিউশন, স্কুল টাইম পুরো ফাঁকা। তো সেই স্কুল টাইমটাতে আমি পুরো সেলফ স্টাডিতে নিজেকে ইনভলভ করে দিই। তুমি যখন সেলফ স্টাডি করো, এটার কি কোনো একটা স্পেসিফিক প্যাটার্নে রোজ হুম। করো, নাকি অন্য অন্য ভাবে হুম। ভাবো? কিভাবে ভাবো সেলফ আমার স্টাডি? কোনো রুটিন নেই, কোনো প্যাটার্ন নেই। আমার আচ্ছা। যখন যেটা করতে মন চায় আমি সেই সাবজেক্টটা নিয়ে তখন বসে যাই। এমনও গেছে হয়তো কোনোদিন অনলি ম্যাথস করেছি, আবার কোনোদিন হয়তো সব সাবজেক্টেই করেছি। সো এরকম ভাবে আমি কোনো মানে প্যাটার্নে যে 7টা সাবজেক্ট ছিল 10-এ 7টাকেই রেগুলার পড়তে হবে সেরকম কিছু থাকেনি। যবে যেটা ডেফিসিয়েন্ট মনে হয় যে এইখানটা আজ একটু পড়ে নিয়ে দিলে আমার এটা মেকআপ হয়ে যাবে, তো সেদিন সেখানটা পড়েছি। আর কোনোদিন যদি হয়তো দেখছিলাম যে সব পড়া আছে, তখন ওই ওভারভিউ একবার নিয়ে নিই আর কি, সব রিভিশনের টাইপ। বেশ। তোমার সাথে একটু আগে কথা হচ্ছে, ধরো এই সবের মাঝে যেমন নিজেকে করার জন্য তুমি খেলাধুলাটাও একইভাবে চালিয়ে গেছো। হ্যাঁ। তো সেটা কিভাবে পসিবল হচ্ছে? কারণ আমরা যার সাথেই কথা বলি ম্যাক্সিমাম, তারা বলে লাস্ট আমি 9-এ কিছু করেছিলাম, তারপরে আর কিছু করিনি, সব কিছু ছেড়ে দিয়েছি। সেটা কিভাবে ম্যানেজ করেছো? আমি বিকেলটাতে যবে ফাঁকা পেয়েছি, 2-4 দিন টিউশন ছিল, বাকি ফাঁকাই থাকতো। ইভেন আবার সোমবার আমার সকালে ফার্স্ট টিউশন থাকতো 8:30 থেকে, তো তার আগে 5:30 থেকে খেলতে যেতাম। আচ্ছা। আবার শনিবার দিন 5টার সময় টিউশন ছুটি হতো, 5টা থেকে খেলতাম। মানে টাইম পেলেই সব বন্ধুরা একসাথে মেসেজ হতো যে চল বেরোবো, দেন সবাই ব্যাট নিয়ে বেরিয়ে যেতাম। তো এই এই যে যে মানে খেলাটা, তুমি কি ব্যাটসম্যান না বোলার? আমি উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপার ব্যাটসম্যান, বাহ! মানে মহেন্দ্র সিং ধোনি নাকি? মহেন্দ্র সিং ধোনি। ভেরি গুড। তো ব্যাপারটা হলো যে এই যে জায়গাটা রয়েছে, এটার তোমার কি মনে হয় খেলাধুলার একটা ইম্প্যাক্ট পড়ে? অবশ্যই। কি আমরা বলবো? ক্লাস 6 থেকে যারা প্রবন্ধ লেখা হয় যে শিক্ষা ব্যবস্থায় খেলাধুলার ভূমিকা, তো সেখানে তো আমরা নিজেরাই তো দেখি যারা সবাই লিখছে যে খেলাধুলা কি কি ভূমিকা পালন করবে, সেটা প্র্যাকটিক্যাল লাইফও তো অবশ্যই দেখাবে। শুধু তো থিওরিতে লিখলে তো আর হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই মাইন্ডকে ফ্রি রাখতে, সারাক্ষণ পড়াশোনা করলে মাইন্ডে অবশ্যই একটা স্ট্রেস আসবে, সেখান থেকে বেরিয়ে বাইরে সবার বন্ধুর সাথে খেলাধুলা করে অবশ্যই মাইন্ড ফ্রি থাকতো খুব। আর তখন তারপরে এসে একটা আলাদা এনার্জি থাকে, তখন পড়তে আবার ভালো লাগে। মানে এইসবের মাঝে খেলাধুলার মাধ্যমে পড়াশোনাতেও অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট আসে আমার। আচ্ছা। সেই মানে সেই গ্যাপ গুলো বা সেই ব্রেক গুলো আরো বেশি বেটার হেল্প করে। হ্যাঁ, অবশ্যই। রেগুলার বেসিসে না হলেও অন্তত অ্যাটলিস্ট সপ্তাহে কয়েকবার যাওয়াটা খুব হ্যাঁ, ভালো। 2-3 দিন তো যাওয়া দরকার এই খেলাধুলো। শরীর সবথেকে তুমি হেলথ। মানে শারীরিক ভাবেও তুমি যথেষ্ট দেখতে পাচ্ছি, দেখেও মনে হচ্ছে ফিট বেশ। হ্যাঁ। রোজ খেলাটা সেটাও কি একটা হেল্প করে মানে? হ্যাঁ, অবশ্যই। খেলাধুলা, রানিং হয়, জগিং হয়, সবকিছুতে হেলথকে তো ফিট রাখতে হবে। এই এই সেম জায়গাটা যদি আমি একটা ম্যাথস এর মতন একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, হুম। সেখানে তখন তো ধরো অনেক রকম এমন প্রবলেমস বা কিছু, বা কেউ অনেক সময় হয়তো জানে হুম। বাট নাম্বারস বা সবকিছু নিয়ে ভয় পেয়ে গেল, সে সময় কিভাবে ট্যাকেল করবে? আমার আসলে আমি ম্যাথসের এই ব্যাপারটাতে অতটা ইয়ে না। ম্যাথস আমার ফেভারিট সাবজেক্ট, তো ম্যাথস নিয়ে আমার কোনোদিন প্রবলেম হয়নি। আমি ম্যাথস এক্সাম অন অ্যান এভারেজ প্রত্যেক জায়গায় 2 আওয়ার্সে শেষ করতাম। সব জায়গায়? হ্যাঁ, তারপরে রিভিশন করে আবার যা এক্সট্রা পড়ে থাকতো কোশ্চেন সেগুলোকে সব শেষ করে দিতাম। তো 2 আওয়ার্স এন্ড 30 মিনিটস আমার অল পেপার শেষ। অ্যাডজাস্টমেন্ট মানে আমার ব্যবসা আছে, আর ওর পড়াশোনার জন্য আমাদের সমস্ত কিছু আমরা অ্যাডজাস্টমেন্ট করতে রাজি।
আমার ব্যবসা হয়তো চলছে, একটু হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। ওর পড়াশোনা যাতে ঠিকঠাক চলে এর জন্য আমরা সব কিছু অ্যাডজাস্টমেন্ট করতে রাজি আছি। ওর পড়াশোনার জন্য আমাদেরকে দেখতে হয় না, ওটা ও নিজে, আমরা খালি ওর পিছনে আছি। ওর পড়াশোনার বিষয়ে আমাদেরকে কোনোদিন বলতে হয় না এটা পড়বি যা, আজকে তুই এটা পড়। আমাদের পড়াশোনার জন্য ওকে কোনোদিন কোনো কিছু বলতে হয় না, ওটা ও নিজের কাজ নিজেই করে। ও তো সেরকম ভয় কিছু নেই। ভয় আমি তো দূরে বলতে যে কোনো সময় ডাকলেই আমি এসছি। হ্যাঁ, আমরা আসতাম, মাঝে মধ্যে আসতাম আমি। ওর মা তো সাথে আছে, ওর মাও একটা ইয়ের সাথে যুক্ত। ও ও একাও থেকেছে কোনো কোনো সময়। তো মানে ভয়ের ওর প্রতি যে আমরা দুর্বল কোনো জায়গাতেই নই। আমি হেল্প করেছি বলবো, আমি ওর সাথে দিয়েছি ওর পড়াশোনার দিকে, যে এইটা পড় বা কি সিলেবাসে ওর মানে ওর পড়ার সম্বন্ধে আমি কোনোই দেখি না, শুধু ওর সাথে থেকেছি, ওকে টিউশনে নিয়ে যাওয়া আনা এইগুলোর জন্য আমি করেছি যে ওকে হ্যাঁ নিয়ে বসতে হয়েছে, যে তো আমি বসছি তুই পড় বা কর, ওসব না। ও পড়ছে, হয়তো আমি আমার কাজ করছি, আর আমিও আইসিডিএস ওয়ার্কার, তাহলে আমার কাজ থাকে সকালে বেরিয়ে যেতে হয়, তাহলে ও নিজেই মানে ওর সব কিছু করে হয়তো আমি বেরিয়ে গেলাম, ও নিজেই থেকেছে করেছে। কোনো সময় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাই আছে, এরকম করে মানে পড়াশোনার দিক দিয়ে আমাদের ফুল ভরসা ওর উপর, যে ও যে একা থাকলেও ও ওর একা কাজ থাকলেও ও নিজে ও করে নিজের নেবে, যে ও কাজটাও ফাঁকি নিজে দেবে করে না। নেবে, এটা কাউকে বলতে হয়। তো ধরো এই পুরো জার্নিটাতে এমন কোনো জিনিস যেটা মানে করাই উচিত না, এটা এটা করবেই, যদি তুমি কাউকে বলতে চাও, তোমাদের ভাইদের যারা ধরো 2027 ভাই বা বোনেদের যারা 2027 হ্যাঁ। দেবে, সেরকম যদি কিছু বলতে চাও বলতে চাই বলতে মানে যে নিজে এই জিনিসটা করবেই। পড়াটা তো চালিয়ে যেতে হবে একদম অ্যাটেন্টিভলি। মানে আমি এটুকু বলবো না যে 24 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা পড়তে হবে, না হলে কিছু হবে না। হবে, অবশ্যই হবে। 10 ঘন্টা 8 ঘন্টা পড়েও বহুত ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়। তবে যেটুকু পড়বে যেন মন দিয়ে পড়ে, পড়ার সময় মাইন্ড যেন ডাইভার্টেড থাকে, যে আমি পড়ছি এখানে আমার মনে হচ্ছে তো আধ ঘন্টা পরে আমি ডাইভার্সনটা একদম চলবে না। ডাইভার্সনে চলবে না। যখন পড়বে পুরো মাইন্ড কনসেন্ট্রেশন সবকিছু পড়ার মধ্যে থাকবে। তাতে আধ ঘন্টা পড়ুক, আধ ঘন্টায় যে লাভ হবে, তো যদি ডাইভার্টেড মাইন্ড নিয়ে 20 ঘন্টা পড়ে কোনো লাভ আসবে না। মাঝে মাঝে তো মোবাইলটা দেখতে ইচ্ছে করে, তখন কি করবে? হ্যাঁ, তো আপাতত পড়ুক, মানে কিছুক্ষণ পড়লো, একদম অ্যাটেন্টিভলি সবকিছু পড়লো, তারপরে দেখতেই পারে 5-10 মিনিট। তো মাইন্ড ফ্রেশের জন্য সবকিছুই দরকার। মাইন্ডে স্ট্রেস মানে নিয়ে পড়াশোনা অ্যাটেনশনটা বজায় রাখাটা সবথেকে হ্যাঁ, ইম্পর্টেন্ট। যখন পড়বে তখন অ্যাটেনশন একদম চাই পড়াশোনা। বেশ। তারপরে যা খুশি করুক, তারপর আবার এসে পড়তে বসুক। মানে একদম পড়াশোনা ছেড়ে দেওয়া চলবে না, আমি নেগলেক্ট করতেও বলছি না। মানে ওই পড়ার সময় পড়ুক, আবার মাইন্ড ফ্রেশ করার জন্য খেলতেও পারে, ফোনও একটু দেখতে পারে, তো বেশি নয়, 5-10 মিনিট তো চলবেই। তারপর আবার পড়ুক। এভাবে করলে অবশ্যই র্যাঙ্ক হবে। আর মাধ্যমিক অতটা টাফ নয়। মাধ্যমিকের জন্য টেক্সট বুক পড়া, বেসিক্যালি টেক্সট বুক, সরকারের যে টেক্সট বুক আছে বাংলা, বাংলা, ইংরেজি আর ম্যাথস এর, আর বাকি যেগুলো অথারের স্কুল থেকে করে বা কিছু যদি সাজেস্ট করে দেয় যেগুলো। হ্যাঁ, সেগুলো পড়ে যাক। 2-3টে অথার পড়লে খুবই ভালো হয়। একদম লাইন তুলে কোশ্চেন আসে তো মাধ্যমিক টেক্সট বুক থেকে, সব একদম কোশ্চেন কমন চলে আসবে। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ Thank you আজকে so আমাদের সাথে much. কথা বলার জন্য, আর অল দ্য বেস্ট তোমার ফিউচারে। থ্যাংক ইউ সো মাচ।